একবার ভাবুন তো, আজ থেকে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে শ্রীকৃষ্ণ যখন ধর্মের সত্যবাণী প্রচার করে বেড়াচ্ছে, ঠিক তখন মধ্যপ্রাচ্যের বিশাল মরুভূমিতে হজরত নূহ আলাইহিসসালাম এর মহাপ্লাবন পরবর্তী বংশধররা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করছে। একদিকে ইউরোপে মিনোস আগামেমনন গ্রিক সভ্যতা গড়ে তুলছে, আর অন্যদিকে ফুসি সেনং হলুদ রাজ বংশধররা চৈনিক সভ্যতা গড়ে তুলছে। প্রশ্নটা হচ্ছে, মধ্যপ্রাচ্যে তো নূহ আলাইহিসসালামের বংশধররা নবুয়তের দায়িত্ব পালন করছে, তাহলে একই সমসাময়িক সময়ে চীন, ভারত, ইউরোপে মহান আল্লাহ তাআলা নবী ছিলেন কারা? পবিত্র কোরআন শরীফের সূরা নাহলে আয়াত নম্বর 36-এ বলা হয়েছে, নিশ্চয় আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠিয়েছি। তাহলে এবার আপনি সিদ্ধান্ত দিন, কোরআন তো চিরসত্য, তাহলে 3000 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের এই বিশাল জাতির জন্য আল্লাহ কাকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন? শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী প্রমাণ করে যে তিনি বার্তাবাহক ছিলেন, তিনি ন্যায়ধর্ম প্রচারক ছিলেন, তিনি একজন নবী ছিলেন। যেমন ধরেন, ভগবত গীতায় একটি শ্লোক আছে তার, যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখনই আমি নিজে অবতীর্ণ হই। তিনি আরেকটি শ্লোকে বলেছেন, মানুষের জাগতিক ভোগের কামনা তাদের জ্ঞানকে নষ্ট করে দেয়। এই কামনা পূরণের জন্য তারা ঈশ্বরের কাছে না গিয়ে বিভিন্ন দেবতার উপাসনা করে। তো দর্শক, আপনারাই বলুন, কোরআন, শ্রীকৃষ্ণ দুটোই কি মিথ্যা নাকি সত্য? কিন্তু কোরআনের আয়াত ও শ্রীকৃষ্ণের বাণী এটাই প্রমাণ করে দুটোই সত্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন। সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রইল। কারো যদি কিছু বলার থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।